যদি প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেয় এবং দেশের অর্থনীতিতে যদি কোনো প্রভাব পড়ে, এর জন্য একমাত্র দায়ী থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। হয়তো বা আরো 2 মাস থাকবেন। আর আমি যদি আমার কথা বলি, আমি সেক্টরের প্রবাসীদেরকে নিয়ে কাজ করার অভিজ্ঞতা 8 বছর। এই অভিযোজন খাতে কোথায় কি হয়, কোথায় কি হচ্ছে, আমি শুধু ঢাকা এখানে বেকারে বসে আপনার সাথে কথা বলতে পারি। আমি নিজে একজন প্রবাসী, 13 বছর আমি চলে গেছিলাম। উনি সাম্প্রতিক সময়ে আমি ওই যে বললাম কয়েকটা চ্যালেঞ্জ আমি ওনাকে দিব, যেটা বলছিলাম, উনি বলছেন বিরোধকারীদের থেকে দূরে থাকেন। বিরোধ করার তো কোনো কথা ছিল না, বিরোধ করার কথা ছিল। আমাদের দেশে তো ধরেন আরো তো বেশ কয়েকজন উপদেষ্টা আছেন বা যারা কাজ করতেছেন, এখানে কি বোধ করবে কেন? ওনাদের কি বোধের উৎপত্তি আসলে কোথা হয়েছে, কোথা থেকে হয়েছে? এই যে যদি আপনি সাংবাদিক করলেন, বিমানের টিকিটের যখন মূল্য বৃদ্ধি পায় বা বিভিন্ন সমস্যা নিয়ে তিনি সাংবাদিকদের সাথে মত বিনিময় করার কথা ছিল। যে কথা বলছিলাম যে উপদেষ্টা আসিফ নজরুল সাহেব যে ফেসবুকে তিনি পোস্ট করলেন যে বিপদকারীদের থেকে সাবধানে থাকবেন, গুজব ছড়াবেন না। প্রশ্ন হচ্ছে যে ওনাকে নিয়ে বিপদ করতেছে কে, আর ওনাকে নিয়ে বিপদ করার কারণটা কি? কারণ হচ্ছে এটি, আজকে আপনার প্রতিবেশী যে তিনি সৌদি আরবের এত বড় অপহরণ বা বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করার জন্য সময় দিয়ে তিনি সেটা না করে চলে আসছেন, কাউকে না জানিয়ে চলে আসছেন। এটা কি বেমানি না? আজকে প্রায় 3 বছরের প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে কেউ একা একা রেমিটেন্স শাটডাউন ঘোষণা দিয়ে দিচ্ছে, একাই যে আমি আজকে রেমিটেন্স শাটডাউন ঘোষণা দিলাম। কোন কোন দেশ থেকে আবার আপনার এই বিভিন্ন সংগঠনের ব্যানারে রেমিটেন্স শাটডাউন ঘোষণা দিচ্ছে। প্রথমে ওনাকে আজকে 3টা মাস ধরে প্রত্যেকটা প্রবাসী তাদের নিজ নিজ জায়গা থেকে প্রচুর অনুরোধ করেছেন। এটা নিয়ে উনি কোনো ফেসবুক স্ট্যাটাস দেন না, কোনো সাংবাদিকের সাথে কথা বলেন না। এরপর যখন একটা বিষয় আপনাদেরকে আমি বলি, বিপদটা আসলে কি হচ্ছে, ওনার মন্ত্রণালয় থেকে একটা সরকার একটা ইয়ে ছিল, সংবাদ ছিল, আপনারা জানেন যে প্রবাসীরা দেশে আসতে 2 মাসের বেশি থাকলে তাদের মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা নিজে সংবাদটি দেখেছেন। প্রবাসীরা এটাকে আসলে এটা তারা যেটা বলতে চাচ্ছে যে আমি 2 মাসের বেশি যদি দেশে থাকি আমাকে মোবাইলটা রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে তো আমার 2 মাস বেশি থাকার দরকার নেই। তার মানে সরকার মানে সোজা বলতে পারতেছে না, ইশারা ইঙ্গিতে বলতেছে যে তুমি 2 মাসের বেশি সময় দেশে থেকো না। এই কথাটা কেন লিখলো, এটা হয়ে গেছে দিল। ওই কথাটা বলার সুযোগটা কে দিল? এর কথা আসলো না। এরপর আরেকটা কথা বলি, উনি একই কথা লিখছে প্রবাসীদের মোবাইল ফোনের ব্যাপারে একটা কথা বলছে। আমরা এটা বলে নিরাপদ ইন্ডিয়ান না, আমরা স্বৈরাচার সরকার বলতেছি বারবার, শেখ হাসিনার অনেক কিছু নিয়ে আমরা অনেক কিছু করতেছি। গত 3 বছর ধরে যারা প্রবাস থেকে আসছেন আপনাদের তো অনেকেই বলছে যে পরিবারের ভাই বোনদের গুণাকে তো আছে। প্রবাসীরা তাদের ব্যবহৃত মোবাইল ফোন একটা বা দুটো যা থাকে, এটার বাইরে 2টা মোবাইল ফোন প্রবাসীরা আনিয়ে আনতে পারছে সবসময়। এখানে খুব বেশি বাধা কখনো দেয়নি। দুইয়ের অধিক যখন হয়ে গেছে হয়তো সেটা নিয়ে জানা হতে পারে, কিন্তু 2টা মোবাইল ফোন আনতে পারছে। উনি কি করলেন, উনি চালাকি করে সেখানে একটা জিনিস উল্লেখ করলেন যে আগে একটা ফোন আনতে পারতো, এখন আমরা 2টা ফোন আনার সুযোগ দিচ্ছি। আমি আপনাদেরকে দেখাতে পারবো ব্যাগেজ নীতিমালা 2023 এবং 2025 মধ্যে পার্থক্য কি। ব্যাগেজ নীতিমালা 2023 মধ্যে বলা আছে যে তিনি একটি পুরনো মোবাইল ফোন আনতে পারবেন, সাথে একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন। এটা ছিল ওই সময় একটা সিস্টেম। সরি, 2023 ছিল হচ্ছে দেখি প্রবাসীরা 2টা মোবাইল ফোন আনতে পারবেন, কিন্তু সেখানে নতুন ফোনটা উল্লেখ করা ছিল না। 20 সালে সিস্টেম করলেন কি একটা ফোন একটা নতুন আনতে পারবেন। যখন এটা নিয়ে খুব বেশি কথা বলা শুরু হলো তখন বলতেছে যাদের কাছে ডিএমইটি কার্ড আছে ওনারা রিটার্ন দিতে পারবেন, যাদের কাছে ডিএমইটি কার্ড ওনারা একটা আনতে পারবে। এটা একটা কোন নিয়ম? দেশের বিদেশি কর্মচারী ডিএমইটি কার্ডের দায়িত্ব আপনার। ডিএমইটি কার্ড তো সকল প্রবাসীদের কাছে থাকা বাধ্যতামূলক ছিল। আপনি দিতে পারবেন, সেটা আপনার ব্যর্থতা, আপনার সরকারের ব্যর্থতা। এটা জন্য প্রবাসী দুইটা একটা মোবাইল কম আনতে কেন? এটা কোন জন্য এটা কি উনি যদি কি বলেন যে যাদের কাছে ডিএমইটি কার্ড আছে উনি দুইটা, যার কাছে ডিএমইটি কার্ড নেই তাহলে একটা। তো ডিএমইটি কার্ড তো আপনি বাধ্যতামূলক দেওয়ার কথা ছিল প্রবাসী থেকে যাওয়ার সময়, এটা আপনি দিতে পারেন, এটা আপনার দোষ না, আপনার ইয়ে না। আর কোনো জিনিস আসেন এই যে সরকারের গণতন্ত্রের এর মধ্যে উনি লিখছে যে আমরা 100 টাকা বিমানবন্দরে রেটিং করে দিচ্ছি, মানে যে প্যাকেজটা নিয়ে যাচ্ছে রেটিং করে দিচ্ছি। স্পষ্ট লেখা আছে যে ডিএমইটি কার্ড যার আছে তার হচ্ছে 100 রিয়াল, তার না তার হচ্ছে 300 রিয়াল। আপনি যে এটা বৈষম্য আপনি দিচ্ছেন।
এইরকম এরকম হচ্ছে যে কি মানে শত শত কথা বলতে পারবো। এই জন্য এখানে মানে আমরা যখন ডেলি পপুলার করতেছি তখন উনি ফেসবুকে গতকাল গুলো পোস্ট করছে যে আমরা সৌদি আরবে বিভিন্ন মিশনে আইন সহায়তাকারী নিয়োগ দিয়েছি। আপনার আইন সহায়তাকারী নিয়োগ দিলে আসামি জেল থেকে বের হচ্ছে কিভাবে? এই আসামিগুলো তো বের হয়ে যাওয়া হচ্ছে যিনি বাদী, যিনি ভুক্তভোগী, উনি তথ্য প্রমাণ দিয়ে হেল্প করতে পারে না, সৌদি আরবে আর বেশি কথা বলতে পারে না, আইনি সহায়তা পায় না, তো আপনার আইন সহায়তা কাছে আসামি বাইরে কিভাবে? তারপর হচ্ছে যে আমি আপনাদের খুব বেশি দেখাবো না। আপনারা জানেন 2 দিন আগে গেছে যে সৌদি আরবের একটা ভিসা বাংলাদেশে আসলে মেয়াদ থাকে খুব সম্ভবত 60 দিন, 2 মাসের মধ্যে যেতে না 3 মাসের মধ্যে, 90 দিনের মধ্যে যেতে হয়। 90 দিন ধরে বাংলাদেশে কোনো ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দিচ্ছে না, মানে পলিটি কার্ড দিচ্ছে না, সবগুলো ভিসা এখন বন্ধ হওয়ার পথে, মেডিকেল এক্সপায়ার হয়ে যাচ্ছে। এগুলো নিয়ে আমি খুব সংক্ষেপ করি। আমি মাননীয় উপদেষ্টা বিনয়ের সাথে বলতে চাই, ফেসবুক পোস্টে দাঁড়ানোর চেষ্টা করবেন না। আর আপনি আপনার অভিজ্ঞতা খুব কম এই সেক্টরে। আমরা একটা চিঠি দিয়েছিলাম যে আমরা আপনার সাথে একটু আলোচনা করতে চাই, আপনাকে বিভিন্ন আমরা যে তথ্যগুলো জানি সেটা দিয়ে আপনার সাথে কাজ করতে চাই, সহযোগিতা করতে চাই। উনি সময় দিতে পারেননি, আমরা এখানে যারা বসে আছি, যারা লিখেছে আমরা সচেতন রেমিটেন্স যোদ্ধা, আমরা আমাদের দেশকে ভালোবাসি। আমরা এখান থেকে আমাদের কোনো প্রবাসীকে বলবো না আপনাদের রেমিটেন্স সাধারণ করে। রেমিটেন্স সাধারণ করলে যে দেশের কি অবস্থা হয় সেটা সাম্প্রতিক সময় কিছু মাস আগে আপনারা দেখছেন। আমরা এটার জন্য পরবর্তী উৎসাহী করতেছি না। তবে একটা কথা বলতে চাই, সেটা যদি প্রবাসীরা রেমিটেন্স সাধারণের ঘোষণা দেয় এবং দেশের অর্থনীতিতে যদি কোনো প্রভাব পড়ে, এর জন্য একমাত্র দায়ী থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, একমাত্র ব্যক্তি। যদি রেমিটেন্স কখনো শাটডাউন হয়, বন্ধ হয়, কোনো কারণেই হবে, আর কারো কারণে না। ধরুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান তিনি পরিচালনা করতেছিলেন মাধব ভাই। আপনি সবাইকে শুভেচ্ছা, আপনার কথা বলে অনুষ্ঠান শেষ করবেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।